কাছে চলে যায়, দরজার তালাটা অটোমেটিক ভাবে খুলে যায়। এমন করে 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 চতুর্থ দরজা, পঞ্চম দরজা, 6টা দরজার তালা অটোমেটিক ভাবে খুলে গেল। 7 নম্বর দরজার কাছে যখন ইউসুফ নবী হাজির হয়ে গেল, দরজার তালা ধরে ধাক্কা দেয়, কিন্তু তালা খুলতেছে না। হঠাৎ করে জুলাইখা এসে পিছের থেকে জামাটা খপ করে হাত দিয়ে ধরে ফেললো। ইউসুফ নবী আবার যখন দরজায় ধাক্কা দিয়ে দিল, আল্লাহর কুদরতে 7 নম্বর দরজার তালাও কুদরতি ভাবে খুলে গেল। আজিজে মিশর তাকাইয়া দেখে, কি রে, জুলাইখার মাথার চুলগুলো এলোমেলো দেখা যায়, ইউসুফের অবস্থাও তো ভালো দেখা যায় না। আস্তে করে যখন সামনে পড়ে গেল, আজিজে মিশর ডাক দেখে, ইউসুফ তোমার বড় ভালো জানতাম, এত বড় খারাপ কাজ তুমি করলা। জুলাইখা এবার বুড়া কেন নির্দোষ সাজে, আমার কোনো দোষ না, সব দোষ ইউসুফের, আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে, আমি রাজি হই নাই। ইউসুফ নবী ডাক দেখে, না না, জুলাইখা আমার সঙ্গে অপকর্ম করতে চাইছে, আমি রাজি হই নাই। আর জুলাইখা কয় না ইউসুফের দোষ, ইউসুফ কয় না জুলাইখার দোষ। এক পর্যায়ে আজিজ মিশর ডাক ডাকে, ইউসুফ তোমার কথা বিশ্বাস করব, তোমার সাক্ষী আছে নি, কও সাক্ষী আছে কিনা বলো। ইউসুফ নবী বলবে বলবে যে আমার কোনো সাক্ষী নাই। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও ইউসুফকে যাইয়ে জানাইয়া দাও, ইউসুফ যেন বলে যে হ্যাঁ আমার সাক্ষী আছে। জিবরাইল আমিন আইসা কানে কানে বলেন, আপনি বলে দেন হ্যাঁ আমার সাক্ষী আছে। ইউসুফ নবী কয় হ্যাঁ আমার সাক্ষী আছে। জুলাইখা অবাক হয়ে গেছে, কই পাইবা সাক্ষী, কেউ দেখে না। আজিজে মিশর ডাক দিয়ে বলে, বলো কে তোমার সাক্ষী, বলো। ওদিক থেকে জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি বলে দেন, ওই যে জুলাইখা খাস কামরার মধ্যে আপনি নিয়ে গেছিল, ওই জায়গার মধ্যে দোলনার মধ্যে একটা দুধের বাচ্চা দুলতেছিল, আপনি বলে দেন ওই দোলনার বাচ্চাটাই হলো আমার সাক্ষী। আজিজে মিশর ডাক দিয়ে কই, ইউসুফ পাগল হয়ে গেছো, এই ছোট দুধের বাচ্চা কথা কইব কেমন, পাগল হয়ে গেল। ইউসুফ ডাক দিয়ে জিজ্ঞেস করেন, চলেন জিজ্ঞাসা করে দেখেন ছোট বাচ্চা সাক্ষী দিতে পারে কিনা দেখেন। আজিজে মিশর চলে গেল, জুলাইখাও চলে যায়। ছোট বাচ্চার দিকে যখন আজিজে মিশর ডাক দিয়া কয়, বলো দুইজনার মধ্যে দোষী কে। আল্লাহর কি কুদরত, ওই দুধের বাচ্চাটা স্পষ্ট ভাবে জবাব দিয়া কথা বের হয়ে যায়। দুধের বাচ্চাটা কয়, ও বাচ্চা কে দোষী, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন। ইউসুফের গায়ের জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় মনে করবেন জুলাইখা দোষী, আর জামা যদি সামনের থেকে ছেঁড়া হয় মনে করবেন ইউসুফ দোষী। কারণ যদি পিছনের থেকে ছেঁড়া হয় মনে করবেন ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে, আর জুলাইখা টাইনা ধরতে চাইছে তো জোরাজুরি করছে, জামা পিছন থেকে ছিঁড়া গেছে। আর যদি সামনের থেকে ছিঁড়া হয় মনে করবেন ইউসুফ অপকর্ম করতে চেয়েছে, আর জুলাইখা রাজি হয় নাই, দুইজনে দস্তা দস্তি করছে, তো জামার বুদাম টুদাম সব ছিঁড়া গেছে। আপনি পরীক্ষা করেন। আরে আল্লাহর বান্দা, আজিজে মিশর বরং অবাক হয়ে গেল, এক তো দুধের বাচ্চা, আবার ইচ্ছা করলে বলতে পারতো যে না ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, ডাইরেক্ট না বইলা আমার কাছে বিচারটা দিল, আমারই পরীক্ষা করতে কইছে। সাংঘাতিক ব্যাপার সেবা। আজিজে মিশর পরীক্ষা করা শুরু করলো। পরীক্ষা কইরা দেখে জুলাইখা দোষী, কারণ ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া। আরে আল্লাহর বান্দা, তারপরও ইউসুফ নবীকে জেলখানার মধ্যে পাঠাইয়া দেয়। কারণ নেতা মানুষ, বাদশা মানুষ, যদি বাদশার বউ আজকে অপকর্ম করার চেষ্টা করে, যদি দেশের মানুষ জানে মান সম্মান থাকবে না, সব তেজপাত হয়ে যাবে। এই জন্য বিনা দোষে ইউসুফকে জেলখানার মধ্যে পাঠায়।
এবার জুলাইখার সাথীরা ডাক দিয়া কয়, কিরে কি দেখে ইউসুফের দিকে পাগল হইল? এই ইউসুফের রূপটা কি, কেন পাগল হইছো? জুলাইখার বান্ধবীরা বলতেছে, কির লিগে পাগল হইছি এটা দেখাই তোদের। কয় ইউসুফকে একটা কামরার মধ্যে রাখবো, আর তোমাদের হাতের মধ্যে একটা ফল দিব আর একটা চাকু দিব। ইউসুফের চেহারার দিকে তাকাইবা আর চাকু দিয়ে হাতের মধ্যে ফলটা কাটবা। সাবধান, ফলের দিকে তাকাইবা না, ইউসুফের দিকে তাকাইবা। ফলটা কাইটা আমার হাতের মধ্যে দিবা। জুলাইখার বান্ধবীদেরকে হাজির করলো। হাজির করে জুলাইখা যখন ফল দিছে আর চাকু দিয়েছে, ইউসুফকে যখন দাঁড় করাই দিয়েছে যে ইউসুফের দিকে তাকাইবা, আমি যখন অর্ডার করবো ইউসুফের দিকে তাকাইয়া ফল কাটবা। ইউসুফের সামনে না হাজির করছে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া জুলাইখার বান্ধবীরা ফল কাটতে যাইয়া কারো হাত কাইটা রক্ত পড়তেছে, কোনো খবর নাই, এক নজর দিয়ে শুধু তাকাইয়া রয়েছে। কারণ এত সুন্দর রূপে আল্লাহ তাআলা ইউসুফকে বানাইছে। এই জন্য মদিনার মহিলা বড় আম্মা জান আয়েশা ওই ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছে। তবে আমরা জানতে চাই আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, মদিনার মহিলারা শুনো, আমি বলি ওই জামানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই মজলিসের মধ্যে যদি আমাদের পয়গম্বর হইতো, ওই মহিলারা হাত কাটতো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তাদের কোনো খবর থাকতো না। কারণ আমার নবীর চেহারার মধ্যে তো মায়া, আর নবীর চেহারার মধ্যে এত নূর। আম্মা জান আয়েশা কয়, নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় কয় কোনো আলোর দরকার হয় না, কারণ নবীর নূরানি চেহারা দিয়ে পুরা রাস্তা আলোকিত হয়ে যায়। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আমি সুই দিয়ে কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতিটা বন্ধ হয়ে গেল, আমার হাতের থেকে সুইটাও জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু কেমন করে আমি সুইটা খুঁজবো, কারণ ঘরের মধ্যে কোনো বাতি নাই। হঠাৎ করে ঈশার নামাজের পর মায়া নবী যখন আমার ঘরের মধ্যে তাশরিফ আনলো, কয় নবীর নূরানি চেহারা দ্বারা আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। কয় নবী ঢুকছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমি নজর করে দেখতে পাই আমার সুইটা ঘরের এক কোণার মধ্যে তার ভর পড়ে আছে। নবীর চেহারা এত নূর যে ঘরের হাতের সুইটা কোন জায়গায় পড়ছে এটাও বুঝা হয়ে গেছে। এর নবীর উম্মতের দল। শুধু তাই নয়, তার সাথে আরো একটা মজার ঘটনা। সুবহানাল্লাহ করার জন্য রেডি হয়ে যাবে। কি মজার ঘটনা! রাসূল কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দ্বীনের আলোচনাগুলো শুনতেছো, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা শুনাইবে, মজার মজার বয়ান শুনাইবে, নিজে আল্লাহ কোরআন তেলাওয়াত করে করে শুনাইবে। কোটি কোটি জান্নাতি মানুষগুলো জান্নাতের ময়দানে থাকবে, দাউদ নবী আয়েশা কোরআন তেলাওয়াত করে করে শুনাইবে। কয় দাউদ নবীর জমানায় তো কোরআন ছিল না, কেমনে তেলাওয়াত করবে? কয় দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া তারপরে ময়দানের মধ্যে হাজির করে দিবেন। দাউদ নবীকে বলবে একটু কোরআন তেলাওয়াত করে শুনান। দাউদ নবী কোরআন তেলাওয়াত করে শুনাইবে, মায়ার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইবে, আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে করে তারপরে শুনাইবে। রাসূল যখন এমন বলতেছে যে বিশাল জান্নাতের মধ্যে ময়দান থাকবে, ওই জায়গায় আল্লাহও থাকবে, আমি নবীও থাকবো, দাউদ নবীও থাকবে। সাহাবায়ে কেরাম কয়, রাসূল ময়দানের মধ্যে কিসের বাতি হইব, আলো কই পাইব? নবীজি কয়, ও সাহাবায়ে কেরাম, কোনো আলো লাগবে না, বরং আমি নবী যখন ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাব, পুরো মজলিসটা আমার নূরানি চেহারার দ্বারা আলোকিত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। এই জন্য আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, মদিনার মহিলারা, আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইলো, দুনিয়ার জমিনে এত সুন্দর রূপে আর আল্লাহ কাউকে বানায় না। কারণ আমার নবীর চেহারার মধ্যে এত নূর, আমার নবীর চেহারার মধ্যে
তাআলা এত মায়া দান করে দিয়েছে। এর নবীর আশিকের দাল ওই নবী সহ আম্মা জান আয়েশা পূর্ণিমা রাতে আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, ওই যে আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে, বলেন আসমানের তারকা বরাবর এমন নেকি কারো আছে কিনা? কারণ দুনিয়ার কোন মানুষ পারবে না আসমানের তারকা গুনতে, কোন বিজ্ঞানের কোন ক্ষমতা নাই। ও নবী, এত নেকিও কি কারো আছে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এর চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা হযরত ওমরের আমলনামে আল্লাহ দান করে দিয়েছেন। আয়েশার মুখটা মলিন হয়ে গেছে। কিরে, আমি মনে করছি যে আমার আব্বা আবু বকরের কথা কইব, আমার আব্বা আবু বকরের কথা না কইয়া রাসূল জি আরেকজন ওমরের কথা বললেন। এই জন্য আয়েশার মুখটা আস্তে মলিন হয়ে গেছে। রাসূল বুঝা ফেলাইছে, ও আয়েশা, বেজার হইও না, রাগ কইরো না, মুখ মলিন কইরো না, জানো আবু বকরের নেকির পাল্লা কত ভারী হইব? আসমানের তারকার চাইতেও ওমরের নেকি বেশি। কিন্তু আবু বকরের এক রাতে আল্লাহ এত নেকি দিয়েছে, হিজরতের রাতে জাবালে সুরের মধ্যে যখন ছিল, আল্লাহ তাআলা ওই একটা রাতে আবু বকরের আমলনামায় এত নেকি দান করেছে, দুনিয়ার সমস্ত মানুষের নেকিগুলো এক পাল্লায় যদি দেওয়া হয়, আর ওই এক রাতের নেকি আবু বকরের আরেক পাল্লায় দিলে আবু বকরের নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দান ওই আয়েশাকে নবী খুশি হইয়া ডাক দিয়া কয়, আয়েশা, তবে তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি। আয়েশাও আমার নবীর জন্য তো বড় পাগল। আয়েশাকে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আয়েশা, আজকে তুমি আমি রাসূলের কাছে যা চাইবা আমি নবী তাই দিয়া দিব। দেখেন না, অনেক সময় স্বামী গো মন যদি ভালো থাকে, বিবিজি থেকে 500 টাকা আমরা দেব না, 500 টাকা ধর 1000 দিয়ে দিলাম। মন দিল ভালো, 1000ও দিয়ে দেয়, 5000ও দিয়ে দেয়, আবার মাঝে মাঝে আংটি চাইলু বানাইয়া দেয়, কারণ মন দিল ভালো। নবীজির মনটা খুব আনন্দ, ডাক দিয়া বলে, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই দিয়া দেব। আপনার আমার বিবি হইলে কইতো, ওই যে 5 তলা বাড়িটা আছে না, ওইটা আমার লিখে দাও, কারণ তুমি কয়দিন বাঁচবা তোমার তো গ্যারান্টি নাই, আমার তো বাইসে থাকা লাগবে আজীবন। মহিলারা এটাই মনে করে যে আজীবন বাঁচবা, কইতে 5 তলা বাড়িটা আমার নামে লিখে দিয়ে দাও। কিন্তু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, কি চামু চিন্তা করতেছে। তবে তাড়াতাড়ি দৌড়াইয়া আব্বাজান আবু বকরের কাছে চলে গেছে। কয়, দুনিয়া যদি কেউ বুদ্ধি নাও দিতে পারে, আমার বাবা আবু বকর দিতে পারবে। তাড়াতাড়ি আম্মাজান আয়েশা আবু বকরের কাছে হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, আব্বাজান, আজকে নবী বলেছেন আমি যা চাইবো আমার নবী আমাকে তাই দিয়া দিবেন। ও আব্বাজান, বলেন আমার নবীর কাছে আমি কি চাইবো, আপনি বলে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, আমি তোমাকে বুদ্ধি শিখাইয়া দেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কয়, আমার নবীর কাছে যা চাইবা আমার নবী তো তাই দিয়া দেবে, তবে নবী যখন যা চাইবা তা যখন তোমাকে দিবে, তুমি আর দেরি করবা না, জলদি করে আয়েশা ওই কথাটা আমাকে জানাইয়া দিবা। আম্মা জান আয়েশা বলে, কি চাইবো বলে। আবু বকর শিক্ষা দিয়া দেয়, ও আয়েশা, তুমি রাসূলের কাছে যাও, তবে রাসূলের কাছে বলবা আল্লাহর পয়গম্বর যখন মেরাজে চলে গেছিল, দুই বন্ধু কাছাকাছি বসে বসে মধুর মধুর আলাপ করেছে, তবে আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দিয়েছে দুই বন্ধুর মধ্যে এমন কোন গোপন আলাপ হয়েছে কিনা যেই কথাটা আল্লাহ রাসূল এখনো দুনিয়ার উম্মতকে জানায় নাই। ওই কথাটা যদি থাকে, ওই গোপন কথাটা আজকে তুমি আয়েশার কাছে তোমার কাছে বলতে বলবা। আম্মা জান আয়েশা চলে গেল, পয়গম্বর
আপনি তো বলেছেন আমি যা চাইব তাই দিবেন, সত্যি কি যা চাইব তাই দিবেন কিনা বলেন? নবী কয়, হ্যাঁ, আজকে তুমি যা চাইবা আমি তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ যখন আপনাকে মেরাজে নিয়ে গেছিল, দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ করেছেন, সব কথাগুলো আপনার উম্মতকে জানাইয়া দিবেন। এমন দুই বন্ধুর সঙ্গে গোপন কোন আলাপ হইছে কিনা, পার্সোনাল আলাপ, যেটা এখন আপনি উম্মতকে বলেন নাই, এমন যদি কোন গোপন কথা থাকে, ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী কয়, আয়েশা বুঝছি, এই কারবার আবু বকর ছাড়া আর কেউই করে নাই, এই বুদ্ধি আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই, কারণ এই বুদ্ধি একমাত্র আবু বকরের মাথায় আছে। আবু বকর দুনিয়া চায় না, আবু বকরের দিনের মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের মহব্বত ঢুকাইয়ে দিয়েছে। কে সেই আবু বকর? টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দিতে 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 আবু বকর খালি হয়ে গেছে, কিচ্ছু নাই। নবীজি যুদ্ধের ময়দানে যাবে, চাদর বিছাই দিয়েছে, এই সাহাবীরা কার কি আছে দাও। ওমর কয়, আমার মাল বেশি আছে। আজকে আবু বকর মাল লাগে নেক দিয়ে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে, ওমর কি আনছো আর কি রাইখা আসছো? হুজুর অর্ধেক আনছি, অর্ধেক রাইখা আসছি। ওসমান তুমি কি আনছো আর কি তুমি রাইখা আসছো? কয়, 3 ভাগের 1 ভাগ হাজির করলাম, বাকি 2 ভাগ রাইখা আসলাম। আবু বকর ছোট্ট একটা পোলটায় অল্প মাল লইয়া বইয়া রইছে। এত মাল দিছে, আমি আবু বকর কি দিব, কেমনে দেই? নবী ডাক দিয়ে, আবু বকর কি আনছো আর কি রাইখা আসছো? আবু বকর কয়, ও নবী, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নাই, সব আইন আপনার দরবারে হাজির করলাম। এর নাম হইল আবু বকর। এরা নবীর উম্মতের দল। আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দান করে বইয়া রইছে, একটা সালার সরকাই দিয়া। জিবরাইল আমিন একটা সালার সরকাই দিয়া হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এমন পোশাকটা কেন পরিধান করেছো বলো? জিবরাইল ডাক দেয়া কয়, নবী আবু বকরের দিকে একটু তাকান। আবু বকর আল্লাহ তাআলার রাস্তায় সব দান করতে করতে এমন অবস্থায় হয়ে গেছে, আর যেই পোশাক আবু বকর পরেছে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, শুধু আমি জিবরাইল, আসমানের ফেরেশতারাও আজকে এই পোশাক পরিধান করেছে। শুধু তাই নয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে। আহা, তারাও তো মানুষ ছিল, আপনি আর আমি কি? এরা নবীর উম্মতের দল। ও পর্দার আড়ালের মা গো, খাদিজাও তো ছিল একজন মানুষ, একজন নারী ছিল। ফাতেমাও তো ছিল একজন নারী, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত, জান্নাতের মধ্যে যে মহিলাদের সর্দারনি হয়ে যাবে, দুনিয়ায় থাকা অবস্থায় সেই সুসংবাদ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়া দেয়। খাদিজা আমার নবীর জন্য কেমন কষ্ট করেছে। ওই যে হেরা গুহার মধ্যে খাবার নিয়ে আস্তে আস্তে করে উঠে যায়, প্রত্যেকটা দিন যাইতো জাবালে হেরা গুহা। যারা দেখছেন, যারা উঠছেন, এখন যৌবন কালে একটা জুয়ান লোক ওই পাহাড়ে একবার উঠলে দ্বিতীয়বার উঠতে সাহস করে না, অনেক বড়। এরে আল্লাহর বান্দা, খাদিজা নবীর জন্য প্রতিদিন খাবার নিয়ে ওই হেরা গুহায় উঠা যাইতো। খাদিজা অসুস্থ, আস্তে 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 করে পাথরে ভর দিয়া 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 তারপর উঠে। নবীজি খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজার মেজাজটা গরম হয়ে যাইতেছে, কিরে আমি অসুস্থ, এই পাহাড় বাইয়া উঠতে আমার কষ্ট, আর নবীজি আমার দিকে তাকাই থেকে আসতে আছে। কারবার দেখছো, আমার দুঃখ বুঝি নবী বুঝে নাই। খাবার নিয়ে কয়, নবী আমি উঠতে বড় আমার এই পাহাড়ে কষ্ট হয়ে গেছে, কারণ শরীরটা বড় খারাপ, অসুস্থ মানুষ, আপনি আমার দিকে তাকাই তাকে হাসলেন, কি ব্যাপার? নবীজি কয়, খাদিজা কেন হাসছি জানো? তুমি যখন এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছো, তোমার কষ্ট হইতেছে, আল্লাহ তাআলা
তোমার কষ্ট কি এমন ভাবে পছন্দ করেছে, এই মাত্র জিবরাইল আমিন আইসা আমার কাছে জানিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ হইতে তোমাকে সালাম পাঠানো হয়েছে। এর নবীর উম্মতের দল। আর বর্তমানের নারী রইল কি হইতো, স্বামীরে 10 বার ডেলি তালাক দিয়ে তারপর বাপের বাড়ি যাইছে। আল্লাহ ভালো করে জানে, এই জন্য মহিলা আল্লাহ তাআলা তালাকের ক্ষমতাটাও দেয় না। যদি দিত স্বামীরে ডেলি 10 বার তালাক দিত। আরে আল্লাহর বান্দা, আপনার আমার বিবি যদি হইতো একটু অসুস্থ দেখলে স্বামীকে ফালাইয়া অন্যদিকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর অভাব যখন দেখা দেয় তখন আর ভালোবাসা থাকে না, ভালোবাসা তখন জানালা দিয়া পালাইয়া যায়। স্বামীর টাকা আছে, ভালোবাসা আছে, টাকা নাই, এখন ভালোবাসা শেষ। তবে ভালোবাসা থাকবে, যাইব না ভালোবাসা। যদি 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করতে পারো, ওই বিবি কখনো তোমাকে ফেলে যাবে না। যতদিন দুনিয়ার জমিনে বাঁচবা ওই স্ত্রী তোমার সঙ্গে থাকবে, তোমার খেদমত করবে। এই জন্য সুলাইমান পয়গম্বরকে যখন আল্লাহ টাকার মালিক বানায় দিল, আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইয়া দিল, সুলাইমান পয়গম্বরের যখন বিবাহ করার বয়স হয়ে গেল, পয়গম্বর সুলাইমান একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে বিবাহ করব। ও যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ হবে না। আল্লাহ তাআলা ঘরটা শান্তি দিয়া পুরা ভরপুর করে দিবে। এর নবীর উম্মতের দল। তাহলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব, রাজি আছেন তো? ওই দেখেন হুজুর কয় ইনশাআল্লাহ বিবাহ করছে আবার করবে, বিবাহ করছে আবার করবে। ঘরের বউ যদি জানে ইনশাআল্লাহ করে গেছে, আজকে খবর আছে। এর নবীর উম্মতের দল।